দেখো আমরা আজকে আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। তা কার্বক্সিলিক অ্যাসিড অণুতে একটা আম্লিক হাইড্রোজেন উপস্থিত আছে। তার জন্য এটা তৈরি করে কি RCOO মাইনাস প্লাস H প্লাস। যেহেতু আম্লিক হাইড্রোজেন আছে তার জন্য আমরা দেখতে পাই যে কার্বক্সিলিক অ্যাসিডের অণুগুলো খুব সহজেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে। কার দ্বারা করবে? ধাতু বা ধাতু সদৃশ্য মূলক দ্বারা। তার জন্য আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে বেশ কিছু বিক্রিয়া দেখতে পাই, যেমন ধরো ধাতুর সঙ্গে বিক্রিয়া। তুমি নিলে RCOOH, তার সঙ্গে ধাতব সোডিয়াম দিয়ে দাও, তাহলে তৈরি হবে RCOONA প্লাস হাইড্রোজেন গ্যাস। তুমি ধরো নিলে RCOOH, তার সঙ্গে ক্যালসিয়াম ধাতু দিয়ে দাও, তৈরি হবে RCOO2CA প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে তৈরি হবে ধাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস। আবার দেখো একই রকম ভাবে এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া RCOOH, তার সঙ্গে ধরো তুমি ক্ষার হিসাবে NaOH যোগ করে দিলে, তাহলে NaOH দিলে কি হবে? এটা বিক্রিয়ায় তৈরি করবে RCOONA প্লাস H2O। তাহলে ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি হয়? লবণ এবং জল। এখানেও তাই হচ্ছে, লবণ এবং জল গঠিত হচ্ছে। তাহলে RCOONA প্লাস H2। যেমন ধরো তুমি নিলে CH3COOH প্লাস NaOH, তাহলে তৈরি হবে CH3COONA প্লাস H2O। এছাড়াও তুমি যদি অন্যান্য ক্ষার নাও, যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষার, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করো, তাহলে তৈরি হবে কি CH3COO2CA প্লাস H2O। তাহলে ক্ষার নিলেই ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং জল গঠন হচ্ছে। নেক্সট দেখো ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া। RCOOH, তার সঙ্গে ধরো তুমি দিয়ে দিলে সোডিয়াম কার্বনেট, তাহলে এটা একটা ধাতব কার্বনেট। তাহলে ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া হলে ধাতব লবণ হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, প্লাস জল উৎপন্ন হবে। তাহলে তুমি যদি অ্যাসিটিক অ্যাসিড নাও, তার সঙ্গে সোডিয়াম কার্বনেট দাও, তাহলে তৈরি হবে CH3COONA প্লাস CO2 প্লাস H2O। তাহলে ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলে ধাতব লবণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল গঠিত হয়। আবার দেখো অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে। অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করলে তোমার অ্যামোনিয়াম সল্ট ফর্মেশন করবে। যেমন এখানে তৈরি হবে RCOONH4, RCOONH4
যেমন তুমি অ্যাসিটিক অ্যাসিড নিলে, তার সঙ্গে অ্যামোনিয়া দিয়ে দিলে, তৈরি হবে CH3COO NH4, অ্যামোনিয়াম অ্যাসিটেট। এটাকে বলবো আমরা অ্যামোনিয়াম অ্যাসিটেট। আর এই অ্যামোনিয়াম অ্যাসিটেটের সঙ্গে বলছি, অ্যামোনিয়াম অ্যাসিটেটকে যদি আমরা উত্তপ্ত করি, তখন দেখা যায় এখান থেকে একটা জলের অণু বেরিয়ে যায়। কি বলছি? CH3COO NH4, এটাকে তাপ দিলে একটা জলের অণু বেরিয়ে যাবে, দিয়ে তৈরি হবে CH3CO NH2 প্লাস H2O। তখন এই যৌগটাকে বলবো আমরা অ্যাসিটামাইড। তাহলে অ্যামাইড যৌগ গঠন। এটা তোমরা আবার নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড যে চ্যাপ্টারটা আছে পরে, সেখানে এই বিক্রিয়া আবার আলোচনা করব, তখন আবার দেখবে। একই রকম ভাবে যদি তুমি বেনজোইক অ্যাসিড নাও, বেনজিন বলা হয়, তার সঙ্গে COOH, এর সঙ্গে অ্যামোনিয়া যুক্ত করলে তাহলে তৈরি হবে COO NH4। এটাকে বলবো অ্যামোনিয়াম বেনজোয়েট। অ্যামোনিয়াম বেনজোয়েট। আর এই অ্যামোনিয়াম বেনজোয়েটকে উত্তপ্ত করলে তৈরি হবে বেনজিন বলয় CONH2 প্লাস H2O। তখন এটাকে বলবো আমরা বেনজামাইট। এই যৌগটার নাম হচ্ছে বেনজামাইড। নেক্সট দেখো, আমরা ডায়াজোমিথেনের সঙ্গে অ্যামোনিয়ার একটা বিক্রিয়া আলোচনা করছি, এই কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া। ডায়াজোমিথেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তার সঙ্গে যদি ডায়াজোমিথেনের বিক্রিয়া করা হয়, উত্তপ্ত করা হয়, তৈরি হবে RCOOCH3। সবসময় এই CH3 গ্রুপটা H কে রিপ্লেস করে প্রবেশ করবে। তাহলে যখন এরকম গ্রুপ আসে, তাহলে আমরা সেগুলো কি বলি? এস্টার যৌগ বলি। তাহলে এস্টার যৌগ এখানে উৎপন্ন হয়, আর এখানে মাধ্যম হিসাবে ইথার দিয়ে দিবে। যেমন তুমি অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে যদি ডায়াজোমিথেন দিয়ে দাও ইথার মাধ্যমে, তাহলে তৈরি হবে CH3C ডবল বন্ড ও CH3। তাহলে এটাকে বলবো আমরা মিথাইল অ্যাসিটেট। তাহলে ডায়াজোমিথেনের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে এস্টার যৌগ মিথাইল অ্যাসিটেট। নেক্সট দেখো, আমরা আলোচনা করব অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিড অণু নিলে আর একটা অ্যালকোহল অণু নিলে, এটাকে যদি গাঢ় স্টোসোফোরে দিয়ে দাও, তখন দেখবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH আর অ্যালকোহল থেকে H বেরিয়ে যায়, আগেও বলা হয়েছে। তাহলে এখানে তৈরি হয় কি? RC ডবল বন্ড O আর ড্যাশ। তাহলে এটাও আমাদের একটা এস্টার যৌগ, এটাও একটা
এস্টার যোগ। যেমন তুমি ধরো নিলে অ্যাসিটিক অ্যাসিড আর তার সঙ্গে নিলে ইথানল, তাহলে তৈরি হবে কি CH3COO C2H5, এইখান থেকে OH আর এখান থেকে H, এখান থেকে OH এখান থেকে H, যেটা জল হিসাবে বেরিয়ে গেল, জল হিসাবে বেরিয়ে গেল। তাহলে কি থাকলো CH3C ডবল বন্ড ও C2H5, তাহলে এটাকে বলবো আমরা ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। দেখো এই বিক্রিয়াগুলো কিভাবে ঘটে আমরা যদি একটু মেকানিজম দেখি। তুমি নিলে একটা কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, তা এখানে একটা প্রোটন বিনিময় ঘটে প্রথম ধাপে, এর সঙ্গে একটা প্রোটন বিনিময় ঘটে, মানে প্রোটন বিনিময় বলবো না, আমি বলবো এরকম যে H+ যেহেতু দেওয়া হয়েছে মাধ্যমে, মাধ্যম থেকে গাঢ় ইষ্টসফল দেওয়া হয়েছে, তাহলে H+ আসছে, আর এই অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা এসে এই H+টার সঙ্গে যুক্ত হলো, তাহলে তৈরি হবে CH3COH+ আর এই OH। কি বললাম বুঝতে পারলে? এই অক্সিজেনটা গিয়ে H+ এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এখানে এটা ডবল বন্ড হিসেবে থেকে গেল, এই অক্সিজেনটা এখানে যুক্ত হলো, তাহলে অক্সিজেনের মাথায় আমরা লিখলাম প্লাস চার্জ। পরবর্তীতে এইটার সঙ্গে অ্যালকোহল অণুটার বিক্রিয়া হয়, অক্সিজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সেটা এসে কার্বনকে অ্যাটাক করে, আর এই পাই বন্ডটা অক্সিজেনের দিকে সরে যায়। তাহলে দেখো আমাদের কি তৈরি হলো, CH3CO বন্ড H, এখানে ওই যেমন আছে থাকলো OH C2H5, এবার এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ হয়ে গেল। ভালো করে বুঝবে মেকানিজমটা। তাহলে প্রথম ধাপে অক্সিজেনের লোন পেয়ার H+ এর সঙ্গে যুক্ত হলো, পরবর্তীতে অ্যালকোহল অণুর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, অক্সিজেন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কার্বনকে অ্যাটাক করলো, ইলেকট্রন জোড়টা পাই ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে গেল, তাহলে দু অণু যুক্ত হলো। এবার এই যেটা তৈরি হলো এখানে একটা প্রোটন বিনিময় ঘটবে, এখান থেকে একটা H+ বেরোবে আর সেই H+টা এইখানে এসে যুক্ত হয়ে গেল, তাহলে H+ ট্রান্সফার, H+ ট্রান্সফার, তাহলে তৈরি হচ্ছে CH3CO বন্ড H OH2+, আর এটা থাকছে OC2H5। পরবর্তীতে এখান থেকে একটা জলের অণু বেরিয়ে গেল, পরবর্তীতে এখান থেকে একটা জলের অণু বেরিয়ে গেল, তাহলে তৈরি হচ্ছে কি দেখো CH3COH, এই কার্বনে প্লাস, OC2H5 প্লাস H2O। এবার এই নিঃসঙ্গ ইলেকট্রন এই ধারে আসবে, কারণ কার্বনে প্লাস হয়ে আছে, তাহলে তৈরি হবে CH3O+H, এটা ডবল বন্ড হয়ে গেল, এটা হচ্ছে OC2H5। লাস্ট ধাপে এখান থেকে একটা প্রোটন বেরিয়ে গেল,
মাইনাস H প্লাস, তাহলে তৈরি হলো CH3C ডবল বন্ড ও C2H5। তাহলে এই হচ্ছে আমাদের এই বিক্রিয়া কৌশল। যদিও খুব একটা পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট নয়, তাও দেখে রেখো, নাম্বার এই চ্যাপ্টারে কিন্তু বাড়বে, সেই জন্য কৌশলগুলো দেখে রাখো। 2-3টে কৌশল তোমাদের দেখে রাখতে হবে। তাহলে আবার বলছি, প্রথম ধাপে অক্সিজেনের লোন পেয়ার H প্লাসের সঙ্গে যুক্ত হলো, অক্সিজেন প্লাস হলো, এই পাই ইলেকট্রন এখানে গেল, তখন অ্যালকোহল অণুটা এসে এখানে যুক্ত হয়ে গেল। এবার অ্যালকোহল অণু যুক্ত হওয়ার পরে এই প্রোটনটা বেরিয়ে গেল, দিয়ে এই H প্লাস নিল, OH মলিকিউল OH রেডিক্যালের সঙ্গে যুক্ত হয়ে গেল, OH2 হলো। এখান থেকে জলের অণু বেরিয়ে গেল, কার্বন প্লাস হলো, অক্সিজেন লোন পেয়ার ব্যাক করলো, অক্সিজেন প্লাস হলো, H প্লাস বেরিয়ে গেল, দিয়ে ডবল বন্ড ওটা থেকে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম এস্টার কম্পাউন্ড। এবার দেখো, আমরা আলোচনা করব অ্যাসিড ক্লোরাইড গঠন, কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড যৌগ গঠিত হয়। অ্যাসিড ক্লোরাইড গঠন। কার্বক্সিলিক অ্যাসিড তার সঙ্গে যদি আমরা PCl5 দিয়ে দিই, তাহলে তৈরি হবে RCOCl। তাহলে PCl5 দিলে যেমন হয়, তুমি যদি SOCl2 দাও, থায়োনিল ক্লোরাইড, তাহলেও বিক্রিয়াটা ঘটবে, বা তুমি যদি PCl3 দাও তাহলেও বিক্রিয়াটা ঘটবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে থায়োনিল ক্লোরাইড, PCl5, PCl3 এই সমস্ত বিকারক যদি দেওয়া হয়, তাহলে তোমার অ্যাসিড ক্লোরাইড যৌগ গঠিত হয়। তাহলে আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড নিই, তার সঙ্গে যদি SOCl2 দিয়ে দিই, তাহলে তৈরি হবে CH3COCl। তুমি যদি বেনজোইক অ্যাসিড নাও, তার সঙ্গে যদি PCl5 দাও, তাহলে তৈরি হবে বেনজিন বলয়, তার সঙ্গে COCl। তাহলে প্রথমটাকে বলবো কি, অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে, তার জন্য নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। আর দ্বিতীয় যৌগটা বেনজোইক অ্যাসিড থেকে আসছে, তার জন্য নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। বেনজোইল ক্লোরাইড। নেক্সট দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন। অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি কার্বক্সিলিক অ্যাসিডেরই বিক্রিয়া হয়, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি কার্বক্সিলিক অ্যাসিডেরই বিক্রিয়া হয়, অর্থাৎ যদি নিরুদন বিক্রিয়া ঘটানো হয়, তুমি এখানে নিরোধক হিসাবে ফসফরাস পেন্টক্সাইড দিয়ে দাও, P2O5, আর তার সঙ্গে দাও হিট, তাহলে এখান থেকে OH আর এখান থেকে H বেরিয়ে যাবে। তাহলে তৈরি হবে কি, CH3C ডবল বন্ড ও C ডবল বন্ড ও CH3। তাহলে এটাকে বলবো আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যদি নিরোধক পদার্থ যোগ করা হয় P2O5, তাহলে তৈরি হয়ে যাবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড।
নেক্সট দেখো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ বিক্রিয়া আলোচনা করব। কার্বক্সিলিক অ্যাসিড তাকে বিজারক হিসাবে ধরো LiAlH4 দিয়ে দিলে, তাহলে মাথায় রাখবে কার্বক্সিলিক অ্যাসিড যদি বিজারিত হয় তাহলে পরিণত হবে প্রাইমারি অ্যালকোহল যৌগে। তাহলে প্রাইমারি অ্যালকোহল মানে ফর্মুলাটা হয়ে গেল RCH2OH। যেমন তুমি অ্যাসিটিক অ্যাসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি পাবে? CH3CH2OH। তাহলে ইথানল তৈরি হয়ে গেল। ইথানল এগুলো সব রূপান্তরে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। ধরো তোমাকে বললো অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল করো, তাহলে ইথানল থেকে মিথানল করা তোমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছো। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথানল করে নিয়ে তাকে মিথানল করা যেতে পারে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড তাকে বিজারিত করলে ইথানল গঠিত হবে। তুমি যদি বেনজোইক অ্যাসিড নাও, তার সঙ্গে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, তাহলে তৈরি হবে বেনজাইল অ্যালকোহল। বেনজোইক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তাহলে এটাও হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। নেক্সট দেখো আমরা আরো কিছু বিক্রিয়া পড়ব, যে বিক্রিয়াগুলো অন্যান্য চ্যাপ্টারে আমরা অলরেডি পড়েছি, ক্লাস 11-এ বা এই চ্যাপ্টারে অন্য অংশে ছিল। যেমন দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা ক্লাস 11-এ পড়েছো। তুমি কার্বক্সিলিক অ্যাসিডকে যদি NaOH সহযোগে উত্তপ্ত করো, NaOH, তাহলে এটা পরিণত হবে কি অ্যালকেন যৌগে প্লাস তোমার সোডিয়াম কার্বনেট তৈরি Na2CO3। যেমন অ্যাসিটিক অ্যাসিড তার সঙ্গে NaOH দিয়ে হিট করলে তৈরি হবে CH4। বেনজোইক অ্যাসিড তার সঙ্গে রিয়েজেন্ট দিলে তৈরি হবে বেনজিন ইত্যাদি। তাহলে ডিকার্বক্সিলেশনে কি হচ্ছে? এই অংশটা থেকে একটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণু নির্গত হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করছি তখন একটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণু বেরিয়ে যাচ্ছে, তার ফলে R বন্ড H গঠন হচ্ছে। পরতে দেখো তোমরা গত বছর একটা বিক্রিয়া পড়েছিলে ক্লাস 11-এ, কোলবে তড়িৎ বিশ্লেষণ। কোলবে ইলেকট্রোলিসিস। তোমাদের মনে আছে বোধহয় কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ, তার সঙ্গে যদি আমরা প্ল্যাটিনাম তড়িৎদ্বার এর সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে দু অণু কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট নিজেদের মধ্যে যুক্ত হয়ে গিয়ে তৈরি হয় অ্যালকেন। তাহলে R বন্ড R। তাহলে তৈরি হয়ে গেল R বন্ড R। তার সঙ্গে তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে যায় প্লাস CO2।
তাহলে আমরা যদি CH3C+K নিই, CH3C+K, এই কন্ডিশনে তৈরি হবে CH3 অর্থাৎ ইথেন, অ্যাসিটিক অ্যাসিডের থেকে ইথেন গঠিত হচ্ছে। আবার দেখো, তোমরা এই চ্যাপ্টারেই পড়েছো যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কিটোন তৈরি করছিলাম, মনে আছে কিনা দেখবে, প্রথম দিকে পড়েছিলাম কিটোন প্রস্তুতিতে। অ্যাসিটিক অ্যাসিড তাকে যদি MnO সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে একটা জল, এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড নির্গত হবে, তাহলে তৈরি হবে কি CH3COCH3। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু আমরা এই চ্যাপ্টারেই কিটোনের প্রস্তুতিতে আলোচনা করেছিলাম, একটু লক্ষ্য রেখো। আবার দেখো, তোমরা এই চ্যাপ্টারেই পড়েছো যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট তাকে যদি আমরা শুষ্ক পাতন করি, তাহলে তৈরি হয়ে যাবে অ্যাসিটোন। তাহলে CH3CO2Ca যাকে শুষ্ক পাতন করলে তৈরি হয়ে গেল অ্যাসিটোন। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলো এই চ্যাপ্টারে আমরা প্রথম অংশে আলোচনা করেছিলাম। এছাড়াও দেখো, একটা বিক্রিয়া তোমরা পড়েছো, হান্স ডিকার বিক্রিয়া, মনে আছে কিনা দেখবে। হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনে বলেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট, এটার সঙ্গে যদি আমরা ব্রোমিন আর CCl4 দিয়ে দিই, তাহলে আর এর সঙ্গে একটা বিয়ার যুক্ত হয়ে যায়। আর এর সঙ্গে বিয়ার যুক্ত হলে অ্যালকিল ব্রোমাইড গঠন হয়। তাহলে পাবো আর বন্ড বিয়ার। যেমন ধরো, আমরা নিলাম CH3COOAg প্লাস Br2, তাহলে তৈরি হবে CH3Br। বেনজিন বলয়, তার সঙ্গে যদি COOAg দিয়ে দাও, Br2 দাও, CCl4 মিডিয়াম, তাহলে তৈরি হবে বেনজিন বলয়ে Br, ব্রোমোবেনজিন। তাহলে এরকম যৌগ আমরা গঠন এর আগেও আলোচনা করেছি হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন চ্যাপ্টারে। আর দেখো, আমরা দুটো বিক্রিয়া আলোচনা করব, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম শেষ হয়ে যাবে। তার মধ্যে এই দুটো বিক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে মাথায় রাখবে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারেরই বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো আমরা আগে আলোচনা করিনি, সেজন্য এগুলো একটু লক্ষ্য রাখবে। অন্য বিক্রিয়াগুলো তো বেশিরভাগই দেখলে কমন রিয়াকশান, অন্য চ্যাপ্টারে আমরা পড়ে ফেলেছি অলরেডি, কিন্তু এই দুটো বিক্রিয়া সম্পূর্ণভাবেই এই চ্যাপ্টারের বিক্রিয়া। যেমন একটা রিয়াকশান হচ্ছে স্মিড বিক্রিয়া। স্মিড বিক্রিয়া, এখানে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে HN3, অনেকেই ভুল করে এটা NH3 লিখে দেয়, HN3, এটাকে বলা হয় হাইড্রাজোয়িক অ্যাসিড। এই হাইড্রাজোয়িক অ্যাসিড সহযোগে যদি আমরা গাঢ় H2SO4 মেশাই, দিয়ে উত্তপ্ত করি, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি হবে অ্যামিন যৌগ, RCOOH থেকে RNH2। যেমন অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে যদি দাও হাইড্রাজোয়িক অ্যাসিড, কনসেন্ট্রেট H2SO4 আর হিট, তাহলে তৈরি হবে
CH3NH2 CH3NH2 তাহলে এটাকে আমরা বলছি মিথাইল অ্যামিন। একই রকম ভাবে বেনজোইক অ্যাসিডের সঙ্গে যদি হাইড্রোজোইক অ্যাসিডের বিক্রিয়া হয়, গাঢ় স্টোসোফোর দাও, তাহলে তৈরি হবে কি অ্যানিলিন। তাহলে বেনজোইক অ্যাসিড থেকে হয়ে যাচ্ছে অ্যানিলিন। এই বিক্রিয়াগুলো আমরা সম্পূর্ণভাবে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া, এবং এটা আমাদের পরের চ্যাপ্টারে লাগবে। নাইট্রোজেন কন্টেনিং যখন পড়বো, অ্যামিন যৌগ যখন প্রস্তুতি পড়বো, তখন এই বিক্রিয়াগুলো দেখবে আছে, প্রস্তুতির মধ্যে পড়বে তখন। তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা স্মিথ রিঅ্যাকশন, স্মিথ বিক্রিয়া। আর এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কার্বন সংখ্যা এখানেও কমছে। দেখো, তাহলে 2 কার্বন ছিল, 1 কার্বন হলো। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেছে, তাহলে তোমার 1 কার্বন কমে গেছে। তাহলে যদি কার্বন সংখ্যা কমানোর কোথাও প্রয়োজন পড়ে, এই বিক্রিয়াগুলো করা যেতে পারে। আর লাস্ট আমরা একটা বিক্রিয়া করব, খুব গুরুত্বপূর্ণ, কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই বিক্রিয়াটা সব থেকে বেশিবার আসে। সেটা হচ্ছে হেলভোলার্ড জেলিনস্কি বিক্রিয়া। হেলভোলার্ড জেলিনস্কি বিক্রিয়া, সংক্ষেপে বলা হয় HVZ বিক্রিয়া। সংক্ষেপে আমরা বলবো HVZ বিক্রিয়া। এই বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের যদি আলফা হাইড্রোজেন থাকে তবে বিক্রিয়া হবে। যেমন আমরা লিখছি কি RCH2COOH, তাহলে এইটার সাপেক্ষে এটা আলফা কার্বন, তার সঙ্গে যুক্ত এই হাইড্রোজেনটাকে বলবো কি আলফা হাইড্রোজেন। এটাকে যদি আমরা রেড ফসফরাস আর ক্লোরিন দিয়ে দিই, তাহলে দেখবো এই একখানা হাইড্রোজেন এখানকার ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে তৈরি হবে RCHCl-COOH। যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে রেড ফসফরাস ক্লোরিন দিলে তৈরি হবে CH2Cl-COOH। তাহলে এই বিক্রিয়াটাকে বলছি আমরা হেলভোলার্ড জেলিনস্কি বিক্রিয়া। তাহলে আমরা এই যৌগটাকে কি বলবো? আলফা ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, আলফা ক্লোরো অ্যাসিড আর কি। আর এটাকে বলবো আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আর এমনি আইপিএসসি নাম করলে কি বলবে? 2-ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, 2-ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এবং মাথায় রাখবে এই আলফা পজিশনটা যখন আমরা একটা হ্যালোজেন প্রবেশ করে নিতে পারছি, তাহলে এই যৌগটা থেকে কিন্তু আবার অনেক যৌগ সিনথেসিস করা যেতে পারে। যেমন দেখো এখানে যদি তুমি কেসিএন আর ইথানল দিয়ে দাও, তাহলে কি তৈরি হবে? CH2CN-COOH। আর এটাকে যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করো তাহলে কি হবে? COOH CH2COOH CH2COOH। তাহলে এটাকে বলবো কি 1,1-ডাইকার্বক্সিলিক অ্যাসিড, 1,1-ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই যৌগটা তৈরি করা যেতে পারে। আবার তুমি যদি এইটার মধ্যে অ্যামোনিয়া দিয়ে দাও, তাহলে দেখা যাবে যে সিএল গ্রুপটা একটা NH2 গ্রুপ দিয়ে
প্রতিস্থাপিত হয়, সেল গ্রুপটা NH2 গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে সেল গ্রুপটা যদি NH2 দিয়ে প্রতিস্থাপন করো তাহলে কি তৈরি হবে? NH2CH2COOH, এটা একটা আমাদের অ্যামাইনো অ্যাসিড, এই যৌগটার নাম হচ্ছে গ্লাইসিন। তাহলে এরকম কিছু রূপান্তর কিন্তু আমাদের অ্যাসিটিক অ্যাসিড থেকে দিতে পারে, দিলে আমরা এই HVZ বিক্রিয়ার সাহায্য নিয়ে করব। যাই হোক, তোমরা এটা একটু দেখে নেবে। আর একটু তোমাদের ভৌত ধর্ম বাকি থাকলো, সেটা থাক, আমি ক্লাসে বলে দেব।